সমবায় বার্তা থেকে মন্টু বর্মন বলছি। আমরা বিশেষ সূত্রে জানতে পারলাম আপনারা এখানে সমবেত হয়েছেন, কুচবিহার জেলার সমস্ত সমবায় কর্মচারী একত্রিত হয়েছেন। আপনাদের এখানে একত্রিত হওয়ার উদ্দেশ্যটা ঠিক কি যদি বলেন? বলছি, আমরা কোচবিহার জেলা সমবায় সমিতির সমস্ত কর্মচারীরা এখানে একত্রিত হয়েছে আজকে 30/5/2026। আমরা ডাবাগুড়ি সমবায় সমিতির হলঘরে আমরা উপস্থিত হয়েছি। দীর্ঘদিন থেকে সমবায় সমিতির কর্মচারীদের নানা বঞ্চনা, আগের সরকার থেকে শুরু করে নানা রকম বঞ্চনা, বিশেষ করে আমাদের কর্মচারীদের স্বীকৃতি পাওয়ার যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা আজ পর্যন্ত সংগঠিত হতে পারিনি। তাই আজকে আমরা সবাই একত্রিত হয়ে একটা সংগঠন তৈরি করলাম, যেটা রাজ্য কমিটির অনুমোদিত কোচবিহার জেলা সমবায় এমপ্লয়িজ পার্মানেন্ট এমপ্লয়িজ সংগঠন। এই সংগঠনের আমাদের মূল বক্তব্য হচ্ছে যে প্যাক্সে, সারা কোচবিহারের প্যাক্সে কর্মচারীদের অবিলম্বে বেতন ভাতা অর্থাৎ পে স্কেল চালু করতে হবে এবং স্বাস্থ্য বিমা থেকে শুরু করে ইপিএফ, পেনশন এবং অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা আমাদের প্রদান করতে হবে। এই লক্ষ্যে আমরা আজকের সংগঠন তৈরি করেছি। আর সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা সারা বাংলা, বিশেষ করে কোচবিহারের আনাচে কানাচে যত মানুষ আছে, বিশেষ করে পিছিয়ে পড়া সমাজের যত মানুষ আছে, মহিলা, যুব এবং ছাত্র, কৃষক, সবার স্বার্থে আমরা সবাই কাজ করব। কৃষকদের ন্যায্য যে কেসিসি কার্ডের মাধ্যমে কৃষি লোন দাদন, মহিলাদের আত্মনির্ভর করবার জন্য মহিলা স্বয়ংভর গোষ্ঠী গঠন করে তাদের স্বল্প সুদে ঋণ দেওয়া ইত্যাদি কাজ করব। এই লক্ষ্যেই আজকে আমাদের এই সংগঠন তৈরি করা হলো। আপনার পরিচয়? আমার নাম গোবিন্দচন্দ্র আচার্য, আমি ম্যানেজার, রাজারহাট সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের। আপনি সংগঠনের? আমি সংগঠনের আজকে নবনির্বাচিত সংগঠনে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমার পক্ষ থেকে উপস্থিত সকলকেই, আমাদের এই কোচবিহার জেলা কমিটির সবার পক্ষ থেকে উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং সমবায়ী অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে।